মাঝে মধ্যে আমাদের ক্লিনিকে কিছু পেশেন্টসরা আসেন কোমর ব্যথা নিয়ে এবং বলেন যে তাদের এই ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে নামছে এবং পায়ে একটা ইলেকট্রিক শকের মতন বা একটা ঝিনঝিন মতন একটা অসুবিধা হচ্ছে। তো এটা সম্ভবত একটা স্লিপ ডিস্কের প্রবলেম হতে পারে এবং এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। হ্যালো, আমি ডক্টর মেহবুবুর রহমান, আপনাদের কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, স্পেশালিস্ট ইন ট্রমা অ্যান্ড আর্থ্রোস্কোপিক সার্জারি। এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্লিপ ডিস্ক। তো এই স্লিপ ডিস্ক এর প্রবলেম কি কি হয় পেশেন্টসদের? পেশেন্টরা মেনলি কোমর ব্যথা নিয়ে আসে এবং বলে যে এই ব্যথাটা কিন্তু পায়ের দিকে নেমে যাচ্ছে। পায়ে একটা ইলেকট্রিক শকের মতন বা একটা ঝিনঝিন অসুবিধা হচ্ছে। পাটা ভারী মনে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে একটা উইকনেসও হয়ে থাকে পায়ে। এই স্লিপ ডিস্কটা কাদের হয় বা মানে কেন হয়? মানে কাদের বেশি হতে পারে? ইউজুয়ালি ধরে নিন যারা একটু অতিরিক্ত মানে ওজন বেশি যাদের, স্মোকারদের একটা দেখা গেছে একটা বেশি নাম্বারে পাওয়া যায় এই পেশেন্টসদের। যারা রেগুলারলি ভারী ওজন তোলা-নামা করেন বা একটা রেগুলারলি একটা ফিজিক্যালি ডিমান্ডিং কাজে বা হেভি ওয়ার্ক কাজ করে, তাদের মধ্যে কিন্তু স্লিপ ডিস্কটা একটু বেশি হয়। ট্রিটমেন্ট নিয়ে দুটো কথা বলে নিই। ফিজিওথেরাপি বা এক্সারসাইজ খুব হেল্পফুল, স্লিপ ডিস্কে অনেকটা রিলিফ দেয়। অবভিয়াসলি আমরা কিছু পেইন মেডিকেশন দিই ব্যথাটা কমানোর জন্য। আর কিছু রেয়ার কেসেসে আমরা পেশেন্টসের সার্জারি সাজেস্ট করি। যখন ধরে নেন ব্যথাটা অনেকদিন পারসিস্ট করছে মেডিকেশনের পরেও, বা যেটা উইকনেস পায়ে বা দুর্বলতা সেটা অনেকটা অ্যাডভান্স করছে বা বেড়ে যাচ্ছে এবং অনেক সময় বাওয়েল ব্লাডারটাও ফাংশনটাও ডিস্টার্ব হতে পারে। তো এইসব ক্ষেত্রে আমরা তখন সাজেস্ট করি সার্জারি। তো শেষ করার আগে এটুকুই বলবো যে আপনি বা আপনার পরিবারে বা আপনার চেনা পরিচিতির মধ্যে যদি কারোর এই স্লিপ ডিস্কের মতন কোনো প্রবলেম থাকে, নিশ্চয়ই সেটাকে অবহেলা করবেন না এবং একটা অর্থোপেডিশিয়ানের সাথে কনসাল্ট করুন। থ্যাংক ইউ।